orunabhosongs.com-এ দেখুন অরুণাভর গান সাথে শান। গান বলে ডাকি তোকে, নাম ধরে ডাকি না। নমস্কার, আমি সোমা। আমাদের সপ্তর্ষি অ্যাস্ট্রোগাইড চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সেরা দুই জ্যোতির্বিদ অর্ণব সেনগুপ্ত এবং বিকাশ ব্যানার্জি। আমরা আসি এবার নবম রাশি বৃশ্চিকে, ধনু রাশি। ধনু রাশির তো সেই চতুর্থে শনি বসে আছে, সেই ঢাইয়া। কারণ বৃহস্পতি থাকবে হচ্ছে যতক্ষণ ইয়েতে থাকবে, মিথুনে থাকবে রেট্রোগ্রেড অবস্থায় থাকবে, তারপর ডাইরেক্ট হবে। যতক্ষণ বৃহস্পতি তার রাশি বা লগ্নের উপরে দৃষ্টি দিয়ে থাকবে তখন যথেষ্ট সেফ। কিন্তু বৃহস্পতি যখন আবার ক্যান্সারে কর্কটে চলে যাবে, ট্রানজিট করে যাবে, তখন আবার রাশি হালকা যাবে, তখন শনির দৃষ্টিটা প্রভাবটা একটু বেশি হয়ে যাবে, যদিও শনি বৃহস্পতি দ্বারা দৃষ্ট হয়ে থাকবে। বৃহস্পতিবার সে তো মিথুনে দৃষ্টি হচ্ছে নাকি? না, কর্কটে চলে গেলে মিনে দৃষ্টি দেবে, নবম দৃষ্টি দেবে বৃহস্পতি। এই নবম দৃষ্টি যখন দেবে তখন শনি কিছুটা অ্যালুপ হয়ে যাবে, তার পাপত্ব, তার পুরত্ব কিছুটা কমে যাবে। এতে হবেটা কি, কিছুটা রিল্যাক্স হবে। স্যাটার্ন রিল্যাক্স হয়ে গেলে কি হবে, ফোর্থ হাউসটা রিল্যাক্স হয়ে যাবে। ফোর্থ হাউস রিল্যাক্স হয়ে গেলে তখন দেখা গেল ধনুরাশি, ধনুলগ্ন এই ঢাইয়া চলাকালীন তার মধ্যে দিয়ে তার গৃহবাড়ির উন্নতি হতে পারে। হ্যাঁ, তার দেখা গেল বন্ধু বান্ধব সমাগম, সাধু সন্তদের সাথে সমাগম হতে পারে। গ্রহের কারো কথা যা যা বলবে ঠিক তাই করে। শারীরিক ব্যাপারটা একটু ভুগবে। যাদের সাইনাস টাইনাসের প্রবলেম থাকবে তারা একটু ভুগবে। যাদের ঠান্ডা লাগা, বুকে ধরপড়ানির ভাব আছে, লাংসের কোনো ইনফেকশনের ব্যাপার আছে, তারা একটু ভুগতে পারে। এই সমস্তগুলি হবে। তাদের কি পেটের রোগটা কি ভোগাতে পারে? পেটের রোগটা তাহলে মঙ্গলের অবস্থান দেখতে হবে। কারণ পঞ্চম স্থান হচ্ছে মঙ্গলটাকে দেখতে হবে। পঞ্চম স্থান যদি কোনোভাবে পাপ কর্তব্যের মধ্যে পড়ে যায়, যেমন শনি বসে আছে দ্বাদশে, তো ষষ্ঠে গিয়ে দেখা গেল আরেকটা পাপ গ্রহ ঢুকে গেল, তখন কি হলো, ফিফথ হাউসটা ব্লক হয়ে গেল, তখন কি কিছু হতে পারে? না হওয়ার কিছু নেই। মকর রাশি, শনি যার অধিপতি। মকর রাশির শনি হচ্ছে থার্ড হাউসে, এখন বছরে থার্ড হাউসে। এবার শুক্র, বুধ, রবি, মঙ্গল এরা গোচরে খুব একটা ফল তৈরি করে না। রবি তো বকরি হয় না, শুক্র, বুধ আর মঙ্গল এরা রেট্রোগ্রেড হলে তখন ফল হয়। কিছু না কিছু একটা ঘটতে চলে, একটা ঘটনা ঘটবে তার আভাস পাওয়া যায় যখন এরা বকরি হয়ে যায়, এই তিনটে প্ল্যানেট। কিন্তু এরা যতক্ষণ না বকরি হয়ে ন্যাচারাল ভাবে গতিতে থাকে, নর্মাল গতিতে থাকে, তখন কোনো রেজাল্ট হয় না। মানে কোনো রেজাল্ট দেয় না সেরকম একটা। রেজাল্টটা কারা দেয়? রেজাল্টটা দীর্ঘকালীন প্ল্যানেটরা দেয়। যেমন স্যাটার্ন দেয়, রাহু দেয়, কেতু দেয়, বৃহস্পতি দেয়। এরা হচ্ছে দীর্ঘকালীন একটা রাশিতে বসে থেকে রেজাল্ট দেয়। বৃহস্পতি যখন 2রা জুনের পর এতে ঢুকবে, কর্কটে ঢুকবে, সেই সময় দেখা যাবে মকর রাশির অনেকে বিয়ে হচ্ছিল না, বিয়ে হয়ে যেতে পারে। বিয়ের সম্বন্ধ এসে যেতে পারে। চাকরি বাকরি, যেটা আজকের দিনে সবার চাকরি বাকরি, মকর রাশির চাকরি বাকরির ক্ষেত্রে শুক্রের জায়গা, বৃহস্পতির দৃষ্টি থাকছে প্রায় অন্তত 1 জুন পর্যন্ত। তাতে করে চাকরি বাকরির কোনো সমস্যা সেরকম কিছু দেখতেই যাচ্ছি না। চাকরি বাকরি যারা করছে তারা ভালোভাবেই করবে এবং চাকরি বাকরির যোগও আছে মকর রাশি। তবে স্ট্রাগলটা একটু বেশি আছে, যেহেতু লগ্নপতি বা রাশিপতি শনি 3য় ঘরে গিয়ে বসে আছে। থার্ড হাউস হচ্ছে একটা পরিশ্রমের জায়গা, হার্ড ওয়ার্কের জায়গা, ট্রাভেলের জায়গা। অনেক সময় বাইরে ঘুরতেও যেতে পারে, কাজের জন্য বাইরে ঘুরতে যেতে পারে। এখানে শনি কর্মের কারক, কোনো কর্মের জন্য বাইরে ঘুরতে যেতে পারে, বাইরে ট্রাভেল করতে পারে। শুধু তাই না, মকর রাশির 3য় শনি বসে, লগ্নপতি রাশিপতি, সে 3য় বসেছে, বসে দশম দৃষ্টি দিয়ে মকর রাশির দ্বাদশ স্থান থেকে দেখছে, দ্বাদশ ট্রাভেলের জায়গা, 3য় ট্রাভেলের জায়গা। এবার দেখতে হবে শনিটা কে? শনিটা কর্মের কারক।
কালপুরুষ চক্রে কর্মবশত সে তাকে বাইরে যেতে, বিদেশ যাত্রা পর্যন্ত তার হতে পারে। হতে পারে। এবারে আমাদের সময় দাবি অনুযায়ী 12টা রাশি, 2টো রাশি বাকি আছে। সেটা হচ্ছে আমরা যেটা বলছি কুম্ভ রাশি। কুম্ভ রাশি 2026 কেমন যাবে, তার প্রকৃতি, তার স্বভাবটা একটু মানুষকে বল, যে অনেকেই কুম্ভ রাশি দ্বিতীয় শনি, কুম্ভ রাশি 7.5 আছে, কিন্তু যেহেতু কুম্ভ রাশি নিজের রাশি, শনি এমন একটা গ্রহ সে নিজের রাশিকেও ছাড়ে না। তো যাই হোক, তাও নিজের রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে অশুভ ফলটা একটু কম, পীড়নটা একটু কম করে। আবার রাশিতে বসে আছে কে, রাহু। রাহু নিজের নক্ষত্রে বসে আছে, এখানে বিশাল একটা হেভি পাওয়ারফুল কুম্ভ লগ্নের ক্ষেত্রে রাহু, কারণ মন্ত্রীগণ অবস্থা প্লাস নক্ষত্র পেয়ে যাচ্ছে। এখানে রাহু হচ্ছে মেন প্লেয়ার। বৃহস্পতি পঞ্চমে বসে থাকবে, বৃহস্পতি সরবে সেই 1 জুনে, তার আগে অব্দি এখানে যথেষ্ট ডেভেলপমেন্ট যথেষ্ট ভালো হবে। কুম্ভ রাশির বছরটা মোটামুটি একটা আশা করা যাচ্ছে মোটামুটি ভালোই যাবে। বছরের মাঝখান পর্যন্ত তো খুবই ভালো, খুব ভালো। আবার যখন বৃহস্পতিটা এদিকে যেগুলো মৃদু প্ল্যানেট আছে, যেমন শুক্র, বুধ, এগুলো কারো হ্যাঁ, মঙ্গল, এই সমস্ত যে প্ল্যানেট গুলির গোচর মোটামুটি রাশিতে খারাপ যাবে না, ভালোই যাচ্ছে, খারাপ খুব একটা যাচ্ছে না। কারণ রাহুর পজিশন, শনির পজিশন আর বৃহস্পতির পজিশন মোটামুটি এই রাশির ক্ষেত্রে খারাপ না। আবার এই কুম্ভ রাশির থেকে 31শে অক্টোবর বৃহস্পতি ক্যান্সার থেকে চলে যাবে, আবার লিওতে চলে যাবে। সেই সময় কিন্তু এইখানে আবার বৃহস্পতি একটা সপ্তমে থাকবে, সমসপ্তমে একটা রিলেশন করবে, এইখানে একটা ম্যারিটিক্যাল রিলেশন, এই সমস্ত গুলি হবে। যার ছকের মধ্যে এরকম যোগগুলি থাকবে তার হাতে বিবাহ হলেও হতে পারে। না, এখন অনেকে প্রশ্ন করে, একটা অদ্ভুত প্রশ্ন, যে আমরা মানে ম্যারিটিয়াল ধরুন প্রেম করছে কিন্তু বিয়ে করতে পারছে না, কাজকর্মের বাজারটা খুবই খারাপ, সেটা তুমিও বুঝতে পারছো, আমিও বুঝতে পারছি, দর্শকরাও জানে সেটা। তুমি এই ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে প্রসপেক্ট কি আছে কাজের ক্ষেত্রে? কাজের ক্ষেত্রটা খারাপ নয়, ব্যবসার দিকে থাকলে ভালো হবে, বিজনেস ঠিক দিকে থাকলে ভালো হবে, সেলফ প্রফেশনাল খুবই ভালো, খুবই ভালো। সেকেন্ড হাউসে লগ্নপতি রাশিপতি দুটো একই, সে বসে আছে সেকেন্ড হাউসে, ধনস্থানে বসে আছে, তার ব্যবসার স্থানে, বিজনেস স্থানে বসে আছে, এবং তার কর্মস্থান যেটা হচ্ছে 10th হাউস, তার কোণে এসে বসে আছে। এখানে তো শনি হচ্ছে এখানে কর্মের মেন, আর বৃহস্পতি যখন দেখা যাবে কর্কটে থাকবে, সেই কর্কট থেকে 10ম স্থানে দৃষ্টি দেবে, আবার সেই বৃহস্পতি আবার শনিকেও দৃষ্টি দেবে, তখন কি হবে, কর্মের যোগাযোগটা খুবই ভালো হবে, এটা আশাই করা যেতে পারে। এবারে আমরা অনেক পথ পেরিয়ে 11টা রাশি চক্র বলা হয়ে গেছে, 12 নম্বর রাশি চক্র মীন রাশি, মীন রাশি, যেটা জলরাশি এবং দোতক রাশি। সেই দোতক রাশি, মীন রাশি সম্বন্ধে তুমি একটু আলোকপাত করো দর্শকদের, তাদের 2026 কেমন যেতে পারে। 2026 মীন রাশি 1 জুনের পর থেকে বৃহস্পতি কর্কটে গেলে ভালো হয়ে যাবে। তার আগে অব্দি একটুখানি চাপ থাকবে, কারণ 7.5 চলছে, তার উপরে স্যাটার্ন এখন ডাইরেক্ট হয়ে গেছে। ডাইরেক্ট হয়ে গেলে সেই গ্রহের ফল অনেক বেড়ে যায়। রেট্রোগ্রেড হয়ে গেলে স্বয়ং পরাশর বলে যে রেট্রোগ্রেড থাকলে সেই গ্রহের ফলনে অক্ষম। তুমি মাঝে মাঝে বলো, তুমি কিছু মনে করো না, যেটা দর্শকদের জিজ্ঞাসা অনেকে, পরাশর উনি কি বলেছেন? তোমার তো একটা অভিজ্ঞতা আছে, তুমি এতদিন অ্যাস্ট্রোলজি। না, আমার অভিজ্ঞতা হোক যাই হোক, আমরা পড়াশোনার বাইরে তো যেতেই পারবো, সেটা তো আমাদের হচ্ছে জ্যোতিষের জনক, তাকে ফলো করেই আমাদের এগোতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে কি মানে সেক্ষেত্রে মীন রাশি বৃহস্পতির যে ট্রানজিট গুলি হবে পরের পর, তাতে করে এখন রাশির 4র্থে থাকবে বৃহস্পতি, 3rd হাউসকে দেবে, সে রেট্রোগ্রেড হয়ে 3rd হাউসে সে ফোকাস দেবে। 3rd হাউসকে যখন সে ফোকাস দেবে তখন ফাইন্যান্সের দিকটা বিশেষ ভালো হবে। এবার কেন ফাইন্যান্সের দিকটা ভালো হবে? ফাইন্যান্স এগুলি করে বেসিক্যালি চিন্তা করার বিষয়, যে ফাইন্যান্সের কারকে বিশ্ব রাশি, কালপুরুষের 2য় ঘর, অর্থের জায়গা, অর্থ ভান্ডারের জায়গা বিশ্ব রাশি। তাই বিশ্ব রাশির যে কোনো লোক হয় না, তারা সবসময় অর্থ রিলেটেড কাজের সাথে তারা নিজেদের যুক্ত করতে চায়। এটা কিন্তু একদম টোটালি কালপুরুষের রাশি চক্র থেকে এটা পাওয়া। যত ব্যাংকিং, নেটওয়ার্কিং, তারপরে যত রকম মানে
অর্থ সম্বন্ধিত ব্যবসাগুলি যেমন এলআইসি, সমস্ত টাকা রিলেটেড যে সমস্ত ব্যাপারগুলি আছে, বৃষ রাশির লোকেরা কিন্তু সেগুলিকে বেশি প্রেফার করে এবং সেগুলি করতে হয় এবং তাতেই ওদের উন্নতিটা হয়। সেটা তো বৃষ রাশি, সেটা বৃষ রাশির চ্যাপ্টারে হলো না, যেহেতু মীন রাশির থার্ড হাউসটা এখানে কাজ করলো। বৃহস্পতি যেহেতু রেট্রোগ্রেড হয়ে থার্ড হাউসে, এখানে অনলাইন নেটওয়ার্কিং কিসের উপরে, ইকোনমিকের উপরে, অর্থনীতির উপরে এখানে খুব ভালো ফল দেবে। বৃহস্পতি 10th মার্চ পর্যন্ত যতদিন রেট্রোগ্রেড অবস্থায় থাকবে। এবার যখন সে রেট্রোগ্রেড থেকে ডাইরেক্ট হয়ে যাবে, মানে 10th মার্চের 11 মার্চের থেকে সে ডাইরেক্ট হবে এবং সে 2রা জুনে গিয়ে ক্যান্সার হয়ে যাবে। তার আগে অব্দি যে সময়টা, এই যে গ্যাপিংটা চতুর্থ বৃহস্পতি বিদ্যার্থীদের জন্য খুব ভালো। অনেক জ্যোতির্বিদ বলছেন যে কথা, যে মীন রাশি বৃহস্পতি তো নিশ্চয়ই সবার গুরু, দেবগুরু বৃহস্পতি, কিন্তু মীন রাশির ক্ষেত্রে মঙ্গলটা তো বেশি কারক গ্রহ মনে হয়। মঙ্গল তো মিনের তো মঙ্গল মেন কারক, কিন্তু মঙ্গল তো গোচরের কারক নয়। গোচরে তো মঙ্গল সে গোচরে যতক্ষণ না মঙ্গল রেট্রোগ্রেড না হবে ততক্ষণ মঙ্গল কোনো রেজাল্ট দিতে পারবে না। শুধু মঙ্গল নয়, শুক্র, বুধ এরা রেট্রোগ্রেড হলেই একটা ফল সৃষ্টি করবে। তার আগে অব্দি এরা কিন্তু কোনো রেজাল্ট, মানে হেভি একটা গোচরে প্রভাব ফেলা মানুষের উপরে, সেই প্রভাবটা কিন্তু এরা ফেলতে পারে না। দীর্ঘকালীন প্ল্যানেট না হলে ফেলতে পারে না। যেমন বৃহস্পতি দীর্ঘকালীন, রাহু, কেতু, শনি এরা কিন্তু একটা দীর্ঘকালীন প্রভাব দিচ্ছে। এই যে রবি, মঙ্গল এরা যে এই যে মানে মীন রাশি ফেভারে যাচ্ছে, যেমন ধরো রবি অগ্রহায়ণ মাসের পরে পৌষ মাসে মানে মীন রাশির দশমে যাচ্ছে। হ্যাঁ, মঙ্গলও অলমোস্ট তাই, যে সে নবমে আছে, ঠিক আছে, দশমে কর্মক্ষেত্র হলে যতটা পারবে কর্মক্ষেত্রকে বাঁচিয়ে রাখবে, তাদের কাজটা তারা করেই যাবে। তাহলে যে একটা বিশাল প্রভাব, মানে সে, হ্যাঁ তুই এটা একদম স্টেবিলিটি করে দিল জিনিসটা, যেটা সেইটা হয়। এবং তার সাথে শনি সাড়ে কিন্তু সবই করছে। যেমন মেষ রাশির হচ্ছেটা কি, মেষ রাশির এমন পজিশন হয়ে রয়েছে, বছরটাও মেষ রাশির ক্ষেত্রে অনুকূল বছর, কারণ নাম্বারিং নিউমারোলজিতে সংখ্যাতত্ত্ব হিসাব করলে দেখা যায় যে মেষ রাশির কিন্তু মেষ রাশি কিন্তু রাশির মধ্যে 1 নম্বর রাশি এবং বছরটা কিন্তু এখান থেকে রবি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে ব্যাপারটা। সুতরাং এখানে কিন্তু প্রচুর অ্যাচিভমেন্ট এবং ইন্ডিভিজুয়াল যে সমস্ত কাজকর্ম এগুলো কিন্তু রবি করাবে মেষ রাশিকে, কিন্তু এই কাজটা কতদূর ফুলফিল সে করতে পারবে, তাকে শেষ করতে হবে। এই শেষ করাটার দায়িত্ব কিন্তু একমাত্র স্বয়ং শনি মহারাজ। সে কিন্তু 12th হাউসে গিয়ে বসে আছে এবং সেই যে 12th হাউসে স্যাটার্ন বসে আছে, একটা সবসময়ের মধ্যে বললে এই কথাটা যেমন বলেছো, তেমনি মীন রাশির ক্ষেত্রে কি 12 আমরা নাম্বারটা ধরতে পারি, সেক্ষেত্রে 12 মানে 3, 2 এর 3, তাহলে বৃহস্পতিরই তো নাম্বার হবে, বৃহস্পতির নাম্বার। হ্যাঁ, বৃহস্পতি রাশির চতুর্থে বৃহস্পতি বসে থাকছে তো বছরের শুরুতে, সেটাই তাহলে এখানে সেভ করে দিচ্ছে তো বৃহস্পতি সেভ করে দিচ্ছে মীন রাশিকে। 7.5 প্রায় হাফ এফেক্ট, খারাপ এফেক্ট নষ্ট হয়ে যাবে। তবুও তাকে একটা কিছু চাপ থাকবে, কিছু চাপ একদম যেভাবে চলে যাবে তা না, কিছু চাপ থাকে, কিন্তু সেই চাপটা রিকভার করে নিতে পারবে। শরীর স্বাস্থ্যের উপরে কিছুটা থাকবে, শরীর স্বাস্থ্যের উপরে থাকলে অতটা হবে না, কারণ জলরাশিতে শনি অতটা প্রভাব বিস্তার করে না। শরীর স্বাস্থ্য, হ্যাঁ, খারাপ প্রভাব অতটা বিস্তার করতে পারে না। এই সময় যেটা মানে বহু জ্যোতির্বিদদের কথা হচ্ছে, যে এটা আমি নিজেও উপলব্ধি করেছি কোথাও কোথাও, যে দেখো এই সময় গুরুজন বিয়োগের একটা বিরাট সম্ভাবনা থাকে, যে 7.5 মানে সেইটা তুমি কতটা মানো? গুরুজন বিয়োগ এটা তো একটা ফ্যাক্টর, হ্যাঁ এটা একটা ফ্যাক্টর, কিন্তু গুরুজনটা কে? সে যেই হোক, গুরুজন হোক মানে ছোটজন হোক, যেই হোক, সেটা একটা আত্মীয়ের মধ্যে পড়ে, রিলেটিভ। বাবা মাও একটা রিলেটিভ, রিলেটিভ ছাড়া কিছু না, এটা সবই আত্মীয়। লেট মি ফিনিশ। তাহলে আত্মীয়টার স্থানটা আমরা কোথা থেকে দেখি? সেকেন্ড হাউস। তো 7.5 চলাকালীন সেকেন্ড হাউসে কি শনির দৃষ্টি পড়ছে? না, আত্মীয় স্থানটা তো রিলেটিভ, তো রিলেটিভটা দেখতে হবে সেকেন্ড হাউস থেকে। স্যাটার্নের কোন রকম কুদৃষ্টি আছে কিনা সেকেন্ড হাউসের উপরে 7.5 বা 2.5 চলাকালীন, সেটাকেও দেখতে হবে। তাহলে কিন্তু আত্মীয় বিয়োগ হবে, এটা একদম প্রায় 100% ধরে নিতে হবে।
আচ্ছা, কারণ স্যাটার্নের দৃষ্টিতে, স্যাটার্নের অশুভ প্রভাবে মন শরীরের উপর যে আলোড়ন তৈরি করে, সেইটা আত্মীয় বিয়োগটা তার সাথে যুক্ত হচ্ছে কতটা, সেইটাকে যাচাই করার দরকার। সেইটা করতে পারলে তাহলে রেজাল্টটা খুব ভালোভাবে পাওয়া যাবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে দর্শক বন্ধু যারা আমাদের প্রোগ্রাম দেখছে, আমরা যেমন মীন রাশিতে আরেকবার একটু ইন্টারাক্ট করে বলে দিই, মীন রাশিতে শনি তার থার্ড দৃষ্টি দিয়ে তৃতীয় ঘরকে দেখছে। থার্ড হচ্ছে কে? ভাতৃস্থান। সেখানে হয়ে গেল ভাইয়ের দিক থেকে কোনো রকম ডিস্টার্ব হলো, ভাইয়ের কোনো ক্ষতি করলো বা কিছু করলো, সিবলিং যাকে বলে, সেই জায়গায় কোনো ডিস্টার্ব করলো। সেটা বোনের ক্ষেত্রে আবার হবে না, বোনের বিচারটা আবার শনির থেকে না, বোনের বিচারটা বুধের থেকে। হ্যাঁ, সেইটা আবার দেখতে হবে। তাহলে এইগুলি সমস্ত কিছু যাচাই করে তবে একটা সিদ্ধান্ত উপনীত হয়ে যায়। জ্যোতিষ কখনো একরকম ভাবে বিচার করে হয় না, যদি অনেক রকম অ্যাঙ্গেল থেকে বিচার করে একটা সিদ্ধান্তে আসতে হয়। এটাই হচ্ছে ব্যাপার। তাহলে বন্ধুরা, আমরা আমাদের অনুষ্ঠান মীন রাশি সম্বন্ধে আমরা শেষ করলাম। তো এরপরে আমাদের সঞ্চালিকার দায়িত্ব, অনুষ্ঠানকে সে শেষ করবে, এটা তার উপরেই থাকবে ক্যামেরা, সুতরাং সেই শেষ করবে। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। নমস্কার। নমস্কার। তাহলে দর্শক বন্ধুরা, আমাদের এই প্রোগ্রামটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করুন। আর হ্যাঁ, বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না যেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।